আমার শুভেচ্ছা জানাই। আজ তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, ছানার ধোকা। এটা কিন্তু ডিমের ডালনার মতো দেখতে, আসলে কিন্তু ডিম নয়। কাউকে বোকা বানানোর জন্য এটা একটা উপযুক্ত রেসিপি। ছানার ধোকা কিভাবে বানাতে হয় চলো দেখি। 1 লিটার দুধের ছানা কেটে নিলাম। একটা বড় ছাঁকনির সাহায্যে ছানাটা ছেঁকে জল ঝরিয়ে নিলাম। এক কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রাখলাম। ভেজানো ছোলাটা একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নিলাম। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ওয়ান পিঞ্চ হিং দিয়ে দিলাম। গ্রেট করা আদা 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবারে বাটা ছোলার ডালটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম। এক চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে শুকিয়ে নিতে হবে। ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এক চামচ ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। ওয়ান ফোর্থ চামচ নুন দিয়ে দিলাম। এবার ছানাটাকে ভালো করে স্মুথ করে মাখতে হবে। এবারে মসৃণ করে মাখা ছানাটাকে একটা ছুরির সাহায্যে 5টা ভাগে ভাগ করে নিলাম। মাখা ছোলার ডালটা নিয়ে নিলাম।
সামান্য গরম থাকতে থাকতেই ছোট ছোট ডিমের কুসুমের আকারের গোল গোল করে তৈরি করে নিলাম। ছানার একটা ভাগ হাতে নিয়ে নিলাম। এবারে ভালো করে গোল করে নিয়ে মাঝখানটায় একটা গর্ত করে নিলাম। গর্তের মধ্যে ছোলার ডালের পুরটা ভরে দিলাম। এবারে হাত দিয়ে চেপে চেপে ডিমের মতো আকারের শেপ দিয়ে দিলাম। দেখো দেখতে কেমন ডিমের মতো লাগছে। এরকম ভাবে সবকটা ডিমের আকার দিয়ে নিলাম। কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার ছানার ধোকাগুলো একটু ময়দা মাখিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে বড় বড় করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছানার ধোকাটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। ওয়ান 1/4 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ছেড়ে দিলাম এক এক করে। আঁচটা বাড়িয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পর তুলে নিলাম। এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা, 1/2 তেজপাতা, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর সুগন্ধ বেরোনোর পর 1 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম।
1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। তেলের মধ্যে চিনিটা দিলে ক্যারামেলাইজড হয়ে কালারটা খুব সুন্দর আসে। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এক চামচ নুন দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে 5 মিনিট ফুটতে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমের ধোকাগুলো ছেড়ে দিলাম। ধোকাগুলোতে ঝোল টানবে, ওই জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটা ছানার ধোকা তুলে তোমাদের দেখাই কেমন হয়েছে। দেখো পুরো ডিমের মতো লাগছে না? আমাদের রেডি হয়ে গেল ছানার ধোকা। অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।